হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হিব্বা ব্লগ চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি সুন্দর ডিজাইনার কফি। দেখুন বন্ধুরা, কফিটি দেখতে যেমন আকর্ষণীয়, কফিটি কিন্তু খেতেও খুবই মজাদার। চলুন তাহলে ফিরে যাই মূল ভিডিওতে। আমি প্রথমে কফির উপরে ডেকোরেশন করার জন্য যেই ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটি প্রথমে প্রস্তুত করে নিব। আমি এখানে 2টি ডেইরি মিল্ক চকলেট নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি চকলেটগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আমি এটিকে একটি গোল চামিচের ভিতরে করে নিয়েছি। আপনারা চাইলে একটি বাটিতেও করে নিতে পারেন। এখন আমি এর ভিতর দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। আর এই চিনি এবং চকলেটটি গুলে যাওয়ার জন্য এর ভিতরে সামান্য একটু পানি অ্যাড করে দিব। আমি এখানে 1 চামচ পানি অ্যাড করে দিচ্ছি। এখন আমি এই উপকরণগুলো লিকুইড করার জন্য এই চামচটিকে চুলার উপরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি চুলার উপরে দিয়ে এটিকে অনবরত নাড়তে থাকব। দেখতে পাবেন আস্তে আস্তে চিনি এবং চকলেটটি সুন্দরভাবে গলে যাবে। এই উপকরণটি আমি একটু ঘন হওয়া পর্যন্ত চুলার উপরে দিয়ে জাল করে নিব। দেখুন আমার চকলেট এবং চিনিটা গলে গিয়ে এরকম ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি চকলেটটিকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি কফিটি তৈরি করার জন্য এখানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কফি পাউডার। এখানে আমি 1.5 চামচের মতো কফি পাউডার দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি 1.5 চা চামচ গরম পানি অ্যাড করে দিব। এখন আমি এই মিশ্রণটিকে অনবরত নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এই মিশ্রণটি একদম ঘন হয়ে যাবে। ঘন হয়ে কালারটিও চেঞ্জ হয়ে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। দেখুন কিছুক্ষণ নাড়ার পরে ঠিক এরকম ঘন হয়ে যাবে। তারপরেও আরও কিছুক্ষণ নাড়তে হবে। নাড়তে নাড়তে এটির কালারটি চেঞ্জ হয়ে যাবে এবং এরকম ঘন হয়ে যাবে। আমি এই মিশ্রণটিকে আরও কিছুক্ষণ নাড়তে থাকব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা ঘন হয়ে গেছে। আমার মিশ্রণটি তৈরি হয়ে গিয়েছে। এর ভিতরে আমি গরম দুধ খুব আস্তে আস্তে এক সাইড দিয়ে দুধটাকে অ্যাড করতে হবে। মাঝখান বরাবর অ্যাড করা যাবে না। দেখুন আমি প্রায় পুরো 1 কাপ পরিমাণ এখানে দুধটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এটি আমি আলতো হাতে, খুব জোরে করে নাড়া যাবে না, আলতো হাতে আমি এই মিশ্রণটিকে দুধের সাথে মিশিয়ে নিব। এখন আমি ডেকোরেশনের জন্য যে ইনগ্রিডিয়েন্টটি তৈরি করে রেখেছি সেটি দিয়ে আমি ডেকোরেশন করব। প্রথমে দেখুন চামচের ভিতরে লিকুইড চকলেটটা নিয়ে নিব এবং মাঝ বরাবর দিয়ে তারপরে এভাবে 2টি রাউন্ড তৈরি করব। খুব সাবধানে তৈরি করতে হবে এই রাউন্ড দুটো। বেশি দ্রুত করতে নিলে ডিজাইনটা ভালো হবে না। দেখতেই পাচ্ছেন আমি খুব আলতোভাবে চকলেটগুলো ঢেলে দিচ্ছি। আমার রাউন্ড 3টি সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটি টুথপিক নিয়ে এটির উপরে মূল ডিজাইনটি করব। দেখুন আমি প্রথমে সাইড থেকে ভিতরের দিকে একটি টুথপিক দিয়ে এভাবে দাগ টেনে নিব। আপনারা চাইলে এই ডিজাইনটিও রাখতে পারেন, কিন্তু আমার কাছে এই ডিজাইনের থেকে ফুলের যে সুন্দর একটি ডিজাইন আছে, আমার ওই ডিজাইনটা বেশি ভালো লাগে। আমি ওইটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ পর্যায়ে ঠিক পাপড়িগুলোর মাঝ বরাবর থেকে টুথপিকটিকে সাইড বরাবর এভাবে সোজা টেনে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটি ডিজাইনার কফি তৈরি হয়ে গেল। এই কফিটি আমরা বাসায় মাঝে মাঝেই তৈরি করে খাই। কফিটি দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজা। অবশ্যই বাসায় চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।